নমস্কার বন্ধুরা, মুড়ি দিয়ে এত সুন্দর রেসিপি তৈরি করা যায় না দেখলে আপনারা বিশ্বাস করবেন না। সকালের জলখাবার বা সন্ধ্যার টিফিনে খাওয়ার জন্য একদম পারফেক্ট একটা রেসিপি। আবার বাচ্চাদের স্কুলের লাঞ্চ বক্সেও কিন্তু এই রেসিপিটা দেওয়া যেতে পারে। এই রেসিপিটা তৈরি করাও কিন্তু বন্ধুরা ভীষণ সোজা, হাতে একদম অল্প সময় থাকলে চটজলদি এই রেসিপিটা তৈরি করে নিতে পারবে। তো আমি মুড়ির এই রেসিপিটা তৈরি করার জন্য প্রথমে কিছু ভেজিটেবল কেটে নেব। প্রথমেই একটা গাজর আর একটা ক্যাপসিকাম নিয়ে নিয়েছি। গাজর ক্যাপসিকাম পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর গাজরের খোসাটাকেও আগে থেকে খুব ভালো করে ছাড়িয়ে নিয়েছি। আর দেখতেই পাচ্ছেন গাজরটাকে ঠিক এইরকম ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। আর ক্যাপসিকামটা পুরোটা দেব না, অর্ধেকটা ক্যাপসিকাম দেব, সেই জন্য অর্ধেক ক্যাপসিকাম সরিয়ে রেখেছি আর বাকি অর্ধেকটাকে এইরকম ছোট ছোট টুকরো করে কেটে নিলাম। এরপর দেখুন নিয়ে নিয়েছি একটা পেঁয়াজ, পেঁয়াজটাকেও আগে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এরপর পেঁয়াজটা একেবারে ঝিরিঝিরি করে কুচিয়ে কেটে নেব। আপনারা চাইলে এখানে আরও অন্যান্য ভেজিটেবল অ্যাড করতে পারেন। এরপর দেখুন নিয়ে নিয়েছি দুটো কাঁচা লঙ্কা। আপনারা যেই রকম ঝাল খাবেন সেই অনুযায়ী লঙ্কার পরিমাণ কম বেশি করে দিয়ে নেবেন। তো আমি দুটো কাঁচা লঙ্কাকেই কুচিয়ে কেটে নিলাম। তো ভেজিটেবলগুলো আমাদের কাটা কমপ্লিট হয়ে গেছে। এদিকে ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ অনেকটা পরিমাণে জল। কড়াইতে জল দিয়ে জলটা খুব ভালো করে গরম করে নেব। এখন গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে এর মধ্যে দিয়ে দেব মুড়ি। এখানে আমি এইরকম একটা মিডিয়াম সাইজের বাটির 2 বাটি মুড়ি দিয়ে রেসিপিটা তৈরি করব। আপনারা নিজেদের পছন্দ অনুযায়ী মুড়ির পরিমাণ কম বা বেশি করে নিয়ে নেবেন। এখন কিন্তু খুব বেশিক্ষণ মুড়ি সেদ্ধ করব না, একটু নেড়ে চেড়ে নিয়ে তারপর জল ছড়িয়ে নামিয়ে নেব। মুড়িগুলোকে দিয়ে ওই 30 থেকে 40 সেকেন্ড মতো একটু নেড়ে নিলেই দেখবেন মুড়ি হালকা নরম হয়ে গেছে। আর তখনই মুড়ি থেকে জল ঝরিয়ে মুড়িগুলোকে একটা পাত্রে তুলে নেবেন। তো আমি ওই 40 সেকেন্ডের মতো একটু নেড়ে নিয়েছি আর এখন মুড়ির থেকে জল ঝরিয়ে একটা পাত্রে তুলে নিলাম। তো বন্ধুরা সমস্ত মুড়িগুলোকে একটা প্লেটের মধ্যে তুলে নিয়েছি। এখন এই মুড়ি সেদ্ধ করা জলটাকে ফেলে আবার কড়াইটা ওভেনে বসিয়ে দেব। কড়াই গ্যাসের ওভেনে বসিয়ে গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিতে হবে রান্নার তেল। এখানে আমি সাদা তেল দিলাম বড় চামচের 3 চামচের মতো। তেল দিয়ে তেলটা খুব ভালো করে গরম করে নিয়েছি। এখন দেখুন এর মধ্যে দিয়ে দেব একটা ডিম। আমি একটা ডিমই দিচ্ছি, আপনারা চাইলে 2 বা 3টে ডিম এখানে দিতে পারেন। ডিম ফাটিয়ে দিয়ে দিয়েছি আর এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে লবণ। এরপর 10 সেকেন্ডের মতো এরকমভাবেই ডিমটাকে ছেড়ে দিয়ে একেবারে ঝুড়ি ঝুড়ি করে ভেজে নিতে হবে। মানে ডিমের ভুজিয়া তৈরি করে নিতে হবে। ডিমের ভুজিয়া সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। এখন এই ডিমের ভুজিয়া একটা বাটির মধ্যে নামিয়ে নেব। ডিম ভাজা এই কড়াইয়ের মধ্যেই দিয়ে দেব আরও কিছুটা পরিমাণে রান্নার তেল। তো তেল দিয়ে আবারও তেলটা একটু গরম হয়ে এলেই এর মধ্যে দিয়ে দেব কুচিয়ে নেওয়া পেঁয়াজ আর কুচিয়ে নেওয়া কাঁচা লঙ্কা। তবে গাজর আর ক্যাপসিকামটা কিন্তু এখন দেব না, পেঁয়াজ আর লঙ্কা হালকা একটু ভেজে নিয়ে তারপর গাজর আর ক্যাপসিকাম এর মধ্যে অ্যাড করব। তবে পেঁয়াজ খুব বেশি লাল করে ভাজবার প্রয়োজন নেই, ওই মিনিট খানিকের মতো হালকা একটু নেড়ে নিলেই হবে। তো আমি একেবারে হালকা করে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব কুচিয়ে নেওয়া গাজর আর কেটে রাখা ক্যাপসিকামগুলো। গাজর আর ক্যাপসিকাম কড়াইতে দিয়ে দিয়েছি। এখন এগুলোকে খুব ভালো করে ভেজে নিতে হবে। মানে গাজর যেন খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় সেই রকমভাবেই ভেজে নিতে হবে। তো প্রথমে আমি একটু নেড়ে নিয়েছি আর এখন একটা ঢাকনা দিয়ে ওই 2 মিনিটের মতো লো ফ্লেমে ঢেকে দেবো, যাতে গাজর আর ক্যাপসিকাম খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায়। 2 মিনিট মিডিয়াম টু লো ফ্লেমে ঢেকে দিয়েছিলাম আর 2 মিনিট পর এখন ঢাকনা খুলে নিয়েছি। আর বন্ধুরা দেখতেই পাচ্ছেন গাজর আর ক্যাপসিকাম কিন্তু সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। তো সবজিগুলোকে আবারও হালকা একটু নেড়ে নিলাম আর এখন এর মধ্যে দিয়ে দেব সেদ্ধ করে রাখা মুড়ি। মানে জলে হালকা করে সেদ্ধ করে রাখা মুড়িগুলোকে এখন কড়াইতে দিয়ে দিলাম। এরপর এর মধ্যে দিয়ে দেব ডিমের ভুজিয়া, দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ আর সামান্য পরিমাণে দিয়ে দেব হলুদ গুঁড়ো। আমরা কিন্তু রান্নাতে একদম লবণের ব্যবহার করিনি, সেই বুঝেই এখানে লবণ দিতে হবে। আর মুড়িতে কিন্তু আগে থেকেই লবণ দেওয়া থাকে, অবশ্যই সেই কথা মাথায় রেখে এখানে লবণের ব্যবহার করবেন। এখন এই সব কিছু একসাথে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব আর এগুলোকে বেশ একটু ভাজা ভাজা করে নেব। বন্ধুরা এই সময় আমি আপনাদের সাথে একটা কথা বলে নিই, আজ আমার এই রেসিপি দেখতে যদি নতুন কোনো বন্ধু এসে থাকেন তবে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অলে সেভ করে দেবেন, যাতে আমি নতুন কোনো ভিডিও আপলোড করা মাত্র সবার আগে আপনার কাছে পৌঁছয়। তো এদিকে আমি সবকিছু বেশ সুন্দর করে একটু ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব ম্যাগি মশলা। এখানে আমি 1 চা চামচ দিয়ে দিলাম ম্যাগি মশলা। টেস্ট ব্যালেন্সের জন্য দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিনি আর দিয়ে দেব 1 চা চামচ ঘি।
ঘি দিলে সুন্দর একটা ফ্লেভার আসে আর টেস্টটাও কিন্তু অনেকটা বেড়ে যায়। আর আপনারা যারা চিনি খেতে পছন্দ করেন না তারা চিনিটা স্কিপ করতে পারেন। তো এখন আবারও সমস্ত কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নেব। ব্যাস, খুব ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম অফ করে দিলেই মুড়ির এই দারুণ টেস্টি রেসিপিটা পরিবেশন করার জন্য একদম কমপ্লিট হয়ে যাবে। এই রেসিপিটাকে আপনারা মুড়ি ফ্রাই বা মুড়ির পোলাওও কিন্তু বলতে পারেন। তো বন্ধুরা চলুন এখন আমি এই মুড়ির পোলাও পরিবেশন করে নিই। একটা প্লেটের মধ্যে পরিবেশন করে নিচ্ছি। আর দেখতে কিন্তু ভীষণ লোভনীয় হয়েছে আর খেতেও দারুণ টেস্টি হয় এই রেসিপি। এই রেসিপিটা আরও বেশি টেস্টি করার জন্য এর উপর থেকে আমি কিছুটা টমেটো কেচাপ দিয়ে দেব, যাতে খেতে আরো বেশি ভালো লাগে। বন্ধুরা, এর আগেও কিন্তু আমার চ্যানেলে এইরকম দারুণ দারুণ রেসিপির ভিডিও আপলোড করা আছে, আপনারা চাইলে দেখে আসতে পারেন। আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। আর আমাদের আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করে জানাতে একদম ভুলবেন না। রেসিপিটা দেখে যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে তবে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন আর বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করে দেবেন। আমাদের আজকের এই রেসিপিটি সম্পূর্ণ দেখার জন্য আমার সকল বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজ এখানেই শেষ করছি। আবার দেখা হবে পরবর্তী কোনো রেসিপির সাথে। ততক্ষণ সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।